পার্টিটাই পচা, তার বা ভালো মন্দ কি। অনেকে আবার ভাগাভাগি করছেন, গুইয়ের এপিট ওপিট, যেদিকে যান গুই হবে। সেরকম টিএমসিটা কিছু ধান্দাবাজ লোক সুবিধার জন্য এসেছিল, এর জন্য পুরো দায়ী সিপিএম। তারা যে অব্যবস্থা তৈরি করেছিল, অরাজকতা, তার ফলে মানুষ বাধ্য হয়ে এক জায়গায় এসে একটা কিছু করেছিল, যাকে সামনে পেয়েছে খড়কুটো রেখেছিল। পরিস্থিতির কারণে মানুষ মুক্তির জন্য করেছিল। নীতি, আদর্শ, ডিসিপ্লিন কিছু নেই পার্টি, সবাই কামাচ্ছে উপর থেকে নিচে। তো আজ এমন পরিস্থিতি হলো, মানুষ এমনভাবে হারিয়েছে, আর কামানোর রাস্তা নেই, তাই ভেতরের সমস্ত ঘা বেরিয়ে গেছে। এর সবই তো শুরু হয়েছে, দেখুন না, অনেক দূর যাবে। আমরা যেটা বলেছিলাম, যদুবংশ নষ্ট হয়েছিল এইভাবে, মুসল পর্ব এই সময় শুরু হয়েছে। দেখুন কে কাকে মারছে। যদুবংশের মুসল পর্বেতে পরস্পরকে খুন করে পুরো বংশ ধ্বংস হয়েছিল, ঠিক টিএমসি তাই। যত গুন্ডা, বদমাশ, সমাজ বিরোধী, ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, তারা হয়ে গেছে নেতা। পাট খেতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, গাছে, রাস্তা ঘাটে। পার্টিটারই উদ্দেশ্য ছিল পয়সা কামানো। এইভাবে কোনো পার্টি চলতে পারে? এই 15 বছর পশ্চিমবাংলার যা ক্ষতি হয়ে গেছে, সেটা সবাইকে মিলে ঠিক করতে হবে। আমাদের বাংলাকে আমাদের মতো গড়তে হবে। সেই জন্য আইন আছে, আইনের কাজ আইন করছে, পুলিশ করবে, আর যেটা ওনারা পাপ করেছেন তারা পাপ ভোগ করতে হবে। এভাবে ধ্বংস। আর এই ধরনের 2 নম্বরই কাজ করার পার্টি যাতে সমাজ, যে যত বড় 2 নম্বর তাকে তত বড় নেতা করায়, যত বড় ক্রিমিনাল ভ্রষ্টাচারী তাকে তত বড় নেতা করা হয়েছে। তাহলে উপর থেকে নিচে কি করে এই ধরনের আকচাকচি হয়, চুলোচুলি হচ্ছে? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় এমন একটা দল 15 বছর রাজত্ব করলো, মানুষ সহ্য করলো, যারা এনেছে তারা পরে চুপ করে গেল। বুদ্ধিজীবীরা ঝাঁপিয়ে পড়ে তাদের নেতৃত্ব করলেন, আজকে তারা মণি বাবা হয়ে গেছেন। এই পাপের ভাগ কে নেবে? লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার ব্যাপার নয়। ভারতবর্ষের কেন্দ্র, রাজ্য সরকার যা যা সুবিধা দেন নাগরিকদের, সেটা পেলে প্রথম কন্ডিশন হচ্ছে তাকে ভারতের নাগরিকত্ব। যারা নাগরিকত্ব পাননি, হারিয়েছেন, এই ধরনের লোক যারা আছেন, কেবল উদ্বাস্তু হিন্দু যারা বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান থেকে, তাদের জন্য সিএ আছে, তারা রেজিস্ট্রি করুন, তারা পাবেন। এছাড়া যারা যত অনাগরিক, সবাই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন, সুতরাং এই দেশ থেকে বিতাড়িত হবেন। সেটা শুরু হয়ে গেছে, ডাল ছাঁটা শুরু হয়েছে, গাছ পর্যন্ত যাবে, সময় তো লাগবে। এত বড় অনাচার হয়েছে, এত লোক দোষী। আপনি প্রত্যেকটি পঞ্চায়েত সদস্য, মিউনিসিপালিটি কর্পোরেশনের যারা আছেন, কাউন্সিলর, চেয়ারম্যান, আপনি ভাবুন তো কত হাজার লোক হবে, লক্ষ লক্ষ লোক, এরা সবাই অপরাধের সঙ্গে যুক্ত, মন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী পরিবার পর্যন্ত। তো এটা যদি আমরা আইনি ব্যবস্থা নিই, লম্বা প্রসেস চলবে, কিন্তু এর মানে এই নয় যে ছাড় পেয়ে যাবে বা করা হবে না। টিএমসি যে চক্রান্ত করেছিল এসআইআর কে ঘেঁটে দেওয়ার জন্য, এটার বিরোধিতা করেছিল, কোনো চেষ্টা হচ্ছে কোথাও কোথাও। এই যে বহু লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে পুরসভায়, তারা বেতন পায় না, পয়সা নেওয়া হয়েছে, তারা এখন আন্দোলন শুরু করেছে। তাদের কোনো অথরিটি নেই ওখানে, নেতা ঢুকিয়ে দিয়েছে। একটা প্রকল্পের টাকা, একজনের টাকা 3 জন পেত। এখন এগুলো রিভিউ হবে, বেআইনিভাবে নিয়ম না মেনে ঢুকে থাকলে তার তো কোনো সুযোগ নেই ওখানে। দেখুন মসজিদ তৈরি কেন হয়েছিল, এই প্রশ্ন তো ওখানে আছে, সরানো তো পরের কথা। বেআইনিভাবে যা কিছু হয়েছে সব সরবে, নিজেরা সরিয়ে নিন, না সরকার বাধ্য হবে করতে। সেই যারা এই ধরনের সুযোগ দিয়েছে, আজকে মুসলমান সমাজকে তাদের জন্য কি করেছেন, রাস্তায় নামাজ পড়ার ব্যবস্থা করেছে, সরকারি জায়গায় ঘিরে কবরস্থান। আরে বেঁচে থাকবে কি করে ঠিক করে, মরে গেলে কোথায় পুঁতবে তো পরের কথা, মরার চিন্তা কেন? বেঁচে কি করে থাকবে? ছেলেপুলেরা পড়াশোনা করবে কি করে? তার ছেলেপুলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার হওয়ার দরকার নেই? মুসলিম সমাজ কেবল ভোটার হয়ে থাকবে, তাও বাংলাদেশি ভোটার অর্ধেক। এইভাবে মুসলমানদেরকে বোকা বানানো হয়েছে। আমি বলছি পশ্চিমবাংলাটা আপনাদেরও, আপনার পূর্বপুরুষ এখানে ছিল, আপনার পশ্চিমবঙ্গ নির্মাণের জন্য হাত লাগানো উচিত। সব অধিকার আপনার থাকবে, কিন্তু বিদেশি হলে চলবে না, বাংলাদেশি হলে চলবে। আমি বলছি পুরো সরকারটা ফেক আইএএস, আইপিএস, মন্ত্রী, অফিসার ছিল, সরকারটাই ফেক ছিল। আমিও আগে বলেছি ফেক সরকার চলছে, পুরো ঢপবাজি। সরকারের বহু নির্ণয় নেওয়া হয়েছে, এরকম সিদ্ধান্ত যেখানে কোনো লিখিত পড়িত নেই। মমতা ব্যানার্জি বলছে এটা কর, তুমি ওই 2টো থানার চার্জ নিয়ে নাও, এইভাবে পোস্টিং হচ্ছে। তো এটা তো চলতে পারে না সরকারে, কোথায় বিধিবিধান আছে? সব ঠিক, সব ছেড়ে দেবে। অনেকে ছেড়ে দিয়েছে, ওই বললাম না, প্রহারে না ধনঞ্জয়। ভদ্র কথায় না হলে, সোজা আঙুলে ঘি যদি না ওঠে, আঙুল তো বাঁকা করতেই হবে। অনেক জায়গায় সরকার করেছে না বাঁকা আঙুল, না বলে বুলডোজার নামিয়ে দিয়েছে, হিটাচি নামিয়ে দিয়েছে, আরো অনেক কিছুই নামবে। সরকার গঠন করে এবার সেন্সাসের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেন্সাসের অনুমতি 1 বছর আগে এসছে, সারা দেশে শুরু হয়ে গেছে সেন্সাস, বাংলায় শুরু করতেই দেওয়া হয়নি, কারণ এই ভুয়ো লোকগুলো বেরিয়ে যাবে বলে, ভোটার থাকবে থাকার জন্য। আমরা অনুমতি প্রথম দিনই দিয়ে দিয়েছি ক্যাবিনেটে। সেন্সাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যথারীতি চলবে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও চলবে
এই যে সরকারি প্রকল্পের লাভার্থী যারা হবে বা যারা আছে তাদের রিভিউ সবকিছু একসঙ্গে চলবে।